গুম কমিশনে যারা লিখিত অভিযোগ করেছেন তার সংখ্যা আনুমানিক ১,৫০০-র বেশি নয়। তাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। হাজার কোটি টাকা দিয়ে আমরা ব্রিজ করতে পারছি, শত কোটি টাকা দিয়ে আমরা উন্নয়ন পরিকল্পনা হাতে নিচ্ছি, আর মাত্র ১,৫০০ পরিবার একজন গুম ভিকটিম হিসেবে বিপ্লব পরবর্তী একটি বড় ব্যর্থতার ব্যাপারে আমাদের সুশীল সমাজ, আমাদের মানবতা কর্মীদের একটি নীরবতা, যেটা আমাদের জন্য একটি বড় ঝুঁকির কারণ। সে গুমের মতো এই বর্বর ঘটনার পুনরাবৃত্তি কোনোদিন বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা জবাবদিহিতা নিশ্চিত করব। দ্বিতীয় দফা, গুমের ভিকটিম তাদের পুনর্বাসন। ২০ কোটি মানুষের দেশে সব মিলিয়ে গুমের শিকার মাত্র কয়েক হাজার পরিবার। আরো যদি সুনির্দিষ্ট হয়ে বলতে চাই, গুম কমিশনে যারা লিখিত অভিযোগ করেছেন তার সংখ্যা আনুমানিক ১,৫০০-র বেশি নয়। তাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। হাজার কোটি টাকা দিয়ে আমরা ব্রিজ করতে পারছি, শত কোটি টাকা দিয়ে আমরা উন্নয়ন পরিকল্পনা হাতে নিচ্ছি, আর মাত্র ১,৫০০ পরিবার যাদের প্রিয়জনকে হয়তো আমরা কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না, যারা ফিরে এসছেন তাদের আগের জীবন আমরা কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না। তো রাষ্ট্র এতটুকু নিশ্চয়তা দিতে পারে যে অন্তত অর্থনৈতিক দিক দিয়ে তাদের আর বাকিটা জীবন কষ্ট করতে হবে না। এই দায়িত্বটুকু সরকারের নেওয়া উচিত, এখনো না হয়নি, দ্রুত নেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং সর্বশেষ হচ্ছে নো রিপিটেশন, বা আর কোনোদিন যাতে এই কাজ হতে না পারে। আমি গুম কমিশনের নির্ভীক কমিশনার ২ জন এখানে উপস্থিত আছেন। আমাদের অকুতোভয় কণ্ঠস্বর লিটন ভাই, যিনি আমাদের মানবাধিকার কর্মীদের গুরু বলতে হবে তাকে, উপস্থিত আছে গুম কমিশনের দি আয়রন লেডি অফ হিউম্যান রাইটস ডিফেন্ডার অফ বাংলাদেশ, নাবিলা ইদ্রিস, যার নির্ভীক কণ্ঠস্বর, নির্ভীক কাজ আজকে গুম ভিক্টিমদের ইতিহাসকে সারা জাতির সামনে উন্মোচন করেছে। এবং সর্বশেষ বিদায়ী হিউম্যান রাইটস ডিফেন্ডার হুমা খান, যার উপস্থিতি ছিল একটি বট গাছের মতো আমাদের যারা ভিকটিম পরিবার ছিল। আমি ছিলাম না, আমার পরিবার খুব কম লোকের নাম উল্লেখ করে আমাকে বলেছেন যারা আমাদের কাছে বট বৃক্ষ তোমাদের মাথার উপরে ছিল। এই হুমা খান তাদেরই সর্বোচ্চ স্থান অবস্থান করে আছেন। উনি দেশ আমাদের বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন। তার এই শূন্যস্থান অপূরণীয়। আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করব তার দীর্ঘার জন্য, তার ক্যারিয়ার উন্নয়নের জন্য, এবং বিশ্বের যে প্রান্তেই থাকুক মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য কাজ করে যাবেন এই আমাদের বিশ্বাস। সর্বশেষ, জবাবদিহিতার জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন গুম ভিকটিম হিসেবে বিপ্লব পরবর্তী একটি বড় ব্যর্থতার ব্যাপারে আমাদের সুশীল সমাজ, আমাদের মানবতা কর্মীদের একটি নীরবতা, যেটা আমাদের জন্য একটি বড় ঝুঁকির কারণ, সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আজকে শেষ করব।